চলে এলাম বন্ধুরা আবহাওয়ার খবর নিয়ে। আজকে সকাল থেকে তাপমাত্রা ভারত অনেকটাই কমলো, তাতে ঘন কুয়াশার সাথে কনকনে ঠান্ডা অনুভব হচ্ছে আজকে থেকেই। তো বাংলা জুড়ে আগামী দিনে কিন্তু ঠান্ডা আরও বাড়বে, তাতে তাপমাত্রা ভারত আরও কমবে। তো কত ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে আগামী দিনগুলিতে এই সপ্তাহ পরা? এছাড়া আগামীকাল সকালের দিকে ঠান্ডা কেমন থাকবে? এছাড়া বঙ্গোপসাগরের কি পরিস্থিতি, ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা, তা থেকে ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা। দেখুন, বঙ্গোপসাগরের দিকে যদি আমরা নজর রাখি, আজকে সকাল থেকে আজ মঙ্গলবার 9 তারিখ জানুয়ারি মাস 2024। তো দেখুন, বঙ্গোপসাগরের দক্ষিণের সাইড নিয়ে শ্রীলঙ্কার দিকে একটা ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ রয়েছে। এই ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপগুলি থাকবে শ্রীলঙ্কা এবং আমাদের ভারতের দক্ষিণে তামিলনাড়ুর মধ্যে। এছাড়া এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না, হালকা পাতলা মোটামুটি ঘূর্ণাবর্ত থাকবে। পরবর্তী সময়ে আবারও ঘূর্ণাবর্ত তৈরি হবে, আর এই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপগুলি শ্রীলঙ্কা এবং আমাদের ভারতের দক্ষিণে তামিলনাড়ুর সাইড নিয়ে থাকবে। তাই হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরুর মধ্যে বৃষ্টি হবে। এছাড়া কোনো রকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই আমাদের ভারতের বাকি জেলাগুলির মধ্যে, বিশেষ করে বাংলার জেলায়। তা বাংলা জেলার মধ্যে তো কোনো রকমভাবে নিম্নচাপ প্রবেশ করছে না। তো আমরা চলে যাচ্ছি বাংলার জেলায় মেঘলাভাব থাকার সম্ভাবনা আছে কিনা, কারণ আজকে সকাল থেকে রয়েছে ঘন কুয়াশা। যদি মেঘলাভাব থাকে তাহলে কিন্তু দিনভর ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকে। দেখুন, আজকে সকাল থেকে তেমন মেঘলাভাব নেই, শুধু বাংলাদেশের উত্তরে সিলেট এবং গুয়াহাটির দিকে রয়েছে কিছু মেঘলাভাব। এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার আছে, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, বাংলাদেশের বাকি জেলাগুলির মধ্যে। আজকে রাত্রির মধ্যে তেমন মেঘলাভাব থাকছে না, আগামীকাল সকালের মধ্যে কিছু মেঘলাভাব থাকবে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, বাংলাদেশের রংপুর, বাংলাদেশের সিলেটের দিকে। এছাড়া বাংলাদেশের একদম দক্ষিণে খুলনার দিকেই থাকবে কিছু মেঘলাভাব। এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার, আমাদের ত্রিপুরা থাকবে পরিষ্কার। তো এই মেঘলাভাবটা একটু বেলা বাড়লেই পরিষ্কার হয়ে যাবে। তো বেশি সময় যে ঘন কুয়াশা থাকবে এই মেঘলাভাবের জন্য, তাও বেশি নয়। হালকা পাতলা কিছু মেঘলাভাব, তাও সকাল দিকেই, বেলা বাড়তেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে, সূর্যের আলো কিন্তু পাওয়া যাবে। তো আগামী দিনগুলিতে কিন্তু একই রকমভাবে কিছু কিছু হালকা পাতলা মেঘলাভাব থাকবে, তাতে কিন্তু বেশি মেঘলাভাব থাকছে না। আগামী 11 তারিখের মধ্যে কিছু মেঘলাভাব বাড়বে, তারপর 12 তারিখ থেকে কিছুটা কমবে। 13 তারিখের মধ্যে আরও অনেকটাই কমতে চলেছে মেঘলাভাব। তারপর আমরা যেটা লক্ষ্য করতে পারছি, 14 তারিখের দিকে কিন্তু মেঘলাভাব বাড়বে। সকাল দিকে একদম মেঘলাভাব থাকার সম্ভাবনা বাংলাদেশের উত্তরের জেলাগুলি, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ। তো 14 তারিখ থেকে আমরা লক্ষ্য করতে পারছি মেঘলাভাব বাড়তে পারে, হয়তো 14 তারিখ থেকে দিনভর ঘন কুয়াশার সাথে মেঘলাভাব থাকতে পারে। তো পরবর্তী সময় পরবর্তী আপডেটে দেখব। তো এখন আমরা চলে যাচ্ছি তাপমাত্রায়। আজকে দুপুরের দিকে আমরা যদি নজর রাখি, বাংলাদেশে থাকবে 24 থেকে 25, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও 24 থেকে 25-এর কাছাকাছি থাকবে। আজকে রাত্রির মধ্যে লক্ষ্য করতে পারছি বাংলাদেশে থাকবে 13 থেকে 14, 15-র কাছাকাছি থাকবে বেশিরভাগ। তো 15-র মধ্যেই থাকবে, তো মোটামুটি অনেকটাই ঠান্ডা বাড়বে আজকের দিনে। আজকে রাত্রির মধ্যে ঠান্ডা লাগবে অনেকটাই বাংলাদেশে। আসামে শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে 14 থেকে 15, এদিকেও কিন্তু অনেকটা ঠান্ডা বাড়তে চলেছে। আর আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে যদি নজর রাখি, আজকে রাত্রির মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে থাকবে 13 থেকে 14। তো গতকালকের মতো একই রকম আজকের রাত্রেও আমাদের ত্রিপুরা রাজ্যে ঠান্ডা থাকবে। আগামীকাল সকালের মধ্যে 13 থেকে 14, আগামীকাল সকালের দিকে কিন্তু আজকে সকালের মধ্যে একই রকম ঠান্ডা থাকবে। আর বাংলাদেশের দিকে যদি নজর রাখি, বাংলাদেশে থাকবে আগামীকাল সকালের দিকে ঢাকা, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, এদিকে তোমার 14 থেকে 15, হালকা পাতলা আমাদের ত্রিপুরার মতো ঠান্ডা থাকবে। আর কনকনে ঠান্ডাটা অনুভব হবে বাংলাদেশের উত্তরে রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহীর দিকে। তো আগামী দিনগুলির মধ্যে যদি ঠান্ডার পরিস্থিতিটা আমরা লক্ষ্য করি, আগামী 13 তারিখ থেকে 14 তারিখের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা সম্পূর্ণ বাংলাদেশেই 12 থেকে 13-র কাছাকাছি চলে আসবে। তো বাংলাদেশের উত্তরের যে কনকনে ঠান্ডাটা বইছে বর্তমান সময়ে, আগামী দিনগুলিতে কিন্তু দক্ষিণের জেলাগুলির মধ্যেও বইবে। এর মধ্যে ঘন কুয়াশা তো থাকবেই। এদিকে আমরা লক্ষ্য করতে পারছি আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, এদিকেও কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রির নিচে চলে আসবে। তো এদিকেও কিন্তু কনকনে ঠান্ডা অনেকটাই অনুভব হবে। এছাড়া ঘন কুয়াশা তো আজকের থেকে যেটা শুরু হয়েছে, আগামী দিনগুলিতে তো থাকবেই।